কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগে ককরোচ জনতা পার্টির আন্দোলন স্থগিত হলেও পশ্চিমবঙ্গে কমেনি রাজনৈতিক উত্তাপ। ছাত্র আন্দোলনের আড়ালে রাজ্যে নৈরাজ্যের অভিযোগ তুলে সোমবার কলকাতার রাজপথে বিক্ষোভে নামে 46টি সাংবাদিক সংগঠন। তারা গণতান্ত্রিক পরিবেশ ও সংবাদ মাধ্যমের স্বাধীনতা রক্ষার দাবি জানায়। কর্মসূচিকে কেন্দ্র করে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। 3-4 দিন আগে যে ঘটনাটা ঘটেছে, ককরোচ পার্টির যে মিছিল ডেকেছিল, সেই মিছিলে সুপরিকল্পিতভাবে সাংবাদিকদের উপর নৃশংসভাবে আক্রমণ করা হয়েছে। এইভাবে আন্দোলন করার নাম করে যদি কেউ সাংবাদিকদেরকে এইভাবে নিগৃহীত করে। পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস রুখতে লোকসভায় সংশোধনী বিল 2026 পেশ করেছেন ভারতের কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিংহ। মূলত 2024 সালের পাবলিক এক্সামিনেশন আইন সংশোধন করে তুলতেই সোমবার বিলটি উত্থাপন করা হয়েছে বলে দাবি সরকারি দলের। বিলটি উত্থাপনের পরই বিরোধী দলের সদস্যরা স্লোগান আর হট্টগোল শুরু করেন। স্পিকার সদস্যদের হট্টগোল না করে আলোচনায় অংশ নেওয়ার আহ্বান জানান। তিনি জানান, বিলটি নিয়ে বিতর্কে সব দলকেই পর্যাপ্ত সময় দেওয়া হবে। তবুও গোলমাল না থামায় লোকসভার কার্যক্রম দুপুর 2টা পর্যন্ত মুলতবি করা হয়। পরে আবারও স্পিকার বিকেল 5টা পর্যন্ত অধিবেশন মুলতবি ঘোষণা করেন।